আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আয়োজনে থাকছে আইসিটি বিষয়ে 251 থেকে 300 নম্বর এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে সবগুলো ভিডিও দেখে ফেলুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিপিএন এর প্রধান সুবিধা কি? ইন্টারনেটের নিরাপদ সংযোগ করে। ভিপিএন এর প্রধান সুবিধা কি? ইন্টারনেটের নিরাপদ সংযোগ। ভিপিএন এর প্রধান সুবিধা হলো ইন্টারনেটের নিরাপদ সংযোগ। tor ব্রাউজার ব্যবহৃত হয় কোথায়? অ্যানোনিমাস ব্রাউজিং এর জন্য। অ্যানোনিমাস ব্রাউজিং এর জন্য ব্যবহৃত হয়। tor ব্রাউজার ব্যবহৃত হয় অ্যানোনিমাস ব্রাউজিং এর জন্য। জিরো ডে অ্যাটাক কি? জিরো ডে অ্যাটাক কি? নতুন শনাক্ত হওয়া নিরাপত্তা দুর্বলতার আক্রমণ। নতুন শনাক্ত হওয়া নিরাপত্তা দুর্বলতার আক্রমণ। মালওয়্যার প্রোটেকশন সফটওয়্যারের উদাহরণ কোনটি? নর্টন অ্যান্টিভাইরাস। সঠিক উত্তর হবে নর্টন অ্যান্টিভাইরাস। স্যান্ডবক্স ব্যবহৃত হয় কোথায়? প্রোগ্রাম বা কোড নিরাপদে পরীক্ষা করতে। স্যান্ডবক্স ব্যবহৃত হয় প্রোগ্রাম বা কোড নিরাপদে ব্যবহার করতে। হানিপট এর কাজ কি? হ্যাকারদের আকৃষ্ট ও ট্র্যাক করা। হানিপটের কাজ হলো হ্যাকারদের আকৃষ্ট করা এবং ট্র্যাক করা। সাইবার হাইজিন মানে কি? নিরাপদ অনলাইন ব্যবহার অভ্যাস। সাইবার হাইজিন হলো নিরাপদ অনলাইন ব্যবহার অভ্যাস। প্যাচ ম্যানেজমেন্ট কি? সফটওয়্যার আপডেট ও নিরাপত্তা সমস্যা সমাধান। প্যাচ হলো সফটওয়্যার আপডেট ও নিরাপত্তা সমস্যা সমাধান। ডেটা মাস্কিং কি? সংবেদনশীল সংবেদনশীল তথ্য আংশিক লুকানো। ডেটা মাস্কিং হলো সংবেদনশীল তথ্য আংশিক লুকানো। সোশ্যাল মিডিয়ার ডেটা মাইনিং কি? সামাজিক মিডিয়ার তথ্য বিশ্লেষণ। সঠিক উত্তর হবে সামাজিক মিডিয়ার তথ্য বিশ্লেষণ। আইওটি গেটওয়ে ব্যবহার করা হয় কোথায়? আইওটি ডিভাইসকে ক্লাউড বা নেটওয়ার্কে সংযুক্ত করতে। সঠিক উত্তর হবে আইওটি ডিভাইসকে ক্লাউড বা নেটওয়ার্কে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। এজ এআই মানে কি? এআই মডেল সরাসরি ডিভাইসকে চালানো। এআই মডেল সরাসরি ডিভাইসকে চালানো। র্যানসমওয়্যারের উদাহরণ কোনটি? র্যানসমওয়্যারের উদাহরণ হলো ওয়ানাক্রাই। সঠিক উত্তর হবে WANNACRY, ওয়ানাক্রাই। কি লগর কি? ব্যবহারকারীর কিবোর্ড ইনপুট গোপনে লক করা। কি লগর হলো ব্যবহারকারীর কিবোর্ড ইনপুট গোপনে লক করা। সঠিক উত্তর হবে এ। টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করা হয় কোথায়? ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে ব্যবহার করা হয়। টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করা হয় ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে। ক্যাপচা এর উদাহরণ কোনটি? ছবিতে থাকা অক্ষর টাইপ করা। ক্যাপচা এর উদাহরণ হলো ছবিতে থাকা অক্ষর টাইপ করা। ডিজিটাল সিগনেচার ব্যবহৃত হয় কোথায়? ডেটার অখণ্ডতা ও প্রেরক যাচাই করতে। ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয় ডেটার অখণ্ডতা ও প্রেরক যাচাই করতে। পিকেআই মানে কি? পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার। সঠিক উত্তর হবে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার। ডেটা ব্রিচ মানে কি? সংবেদনশীল তথ্যের অননুমোদিত অ্যাক্সেস। ডেটা ব্রিচ হলো সংবেদনশীল তথ্যের অননুমোদিত অ্যাক্সেস। বটনেট কি? হ্যাকারদের নিয়ন্ত্রণাধীন সংযোগযুক্ত কম্পিউটার নেটওয়ার্ক। হ্যাকারদের নিয়ন্ত্রণাধীন সংযোগযুক্ত কম্পিউটার নেটওয়ার্ক। ডিডিওএস অ্যাটাক কি করে? সার্ভারকে অত্যাধিক ট্রাফিক দিয়ে ধ্বংস করার চেষ্টা। ডিডিওএস অ্যাটাক হলো সার্ভারকে অত্যাধিক ট্রাফিক দিয়ে ধ্বংস করার চেষ্টা। হানিপট ব্যবহার করা হয় কোথায়? সাইবার আক্রমণ শনাক্ত করতে। সঠিক উত্তর হবে সাইবার আক্রমণ শনাক্ত করতে। মালওয়্যার এর উদাহরণ কোনটি? ট্রজান অর ভাইরাস। সঠিক উত্তর হবে ট্রজান অর ভাইরাস। স্যান্ডবক্স ব্যবহার করা হয় কোথায়? কোড বা প্রোগ্রাম নিরাপদে পরীক্ষা করতে। সঠিক উত্তর হবে কোড বা প্রোগ্রাম নিরাপদে পরীক্ষা করতে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ কোনটি? ফিশিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ হলো ফিশিং।
ডেটা লস প্রিভেনশন ডিএলপি কি? সংবেদনশীল ডেটা নিরাপদে রাখা, সংবেদনশীল ডেটা নিরাপদ রাখা। ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আইডিএস ব্যবহার হয় কোথায়? অননুমোদিত অ্যাক্সেস শনাক্ত করতে। সঠিক উত্তর হবে অননুমোদিত অ্যাক্সেস শনাক্ত করতে। ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম আইপিএস কি করে? অননুমোদিত অ্যাক্সেস আটকায়। ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম আইপিএস কি করে? অননুমোদিত অ্যাক্সেস আটকায়। ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম অননুমোদিত অ্যাক্সেস আটকায়। SIEM এর পূর্ণরূপ কি? সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। পেনিট্রেশন টেস্টিং মানে কি? সাইবার নিরাপত্তা দুর্বলতা পরীক্ষা। সঠিক উত্তর হবে সাইবার নিরাপত্তা দুর্বলতা পরীক্ষা। ইথিক্যাল হ্যাকার কি? অননুমোদিতভাবে নিরাপত্তা পরীক্ষা করে। ইথিক্যাল হ্যাকার হলো অননুমোদিতভাবে নিরাপত্তা পরীক্ষা করে। রেড টিম এবং ব্লু টিম ব্যবহৃত হয় কোথায়? সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষায়। সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষায়। ডিপ ফেক কি? এআই ব্যবহার করে মিথ্যা ছবি বা ভিডিও তৈরি। এআই ব্যবহার করে মিথ্যা ছবি বা ভিডিও তৈরি করতে। এআই এর মধ্যে ভয়েস রিকগনিশন কি করে? মানুষের কণ্ঠ শনাক্ত ও প্রক্রিয়াজাত করে। মানুষের কণ্ঠ শনাক্ত ও প্রক্রিয়াজাত করে। OCR সফটওয়্যার কি কাজে ব্যবহৃত হয়? ছবির লেখা টেক্সটে রূপান্তর করে। ছবির লেখা টেক্সটে রূপান্তর করে। সঠিক উত্তর হবে ছবির লেখা টেক্সটে রূপান্তর করে। ক্যাপচা এর আরেকটি উদাহরণ কি? চিত্রে থাকা বস্তুর সিলেকশন। চিত্রে থাকা বস্তুর সিলেকশন। বায়োমেট্রিক অথেন্টিকেশন এর উদাহরণ কোনটি? ফিঙ্গারপ্রিন্ট IRIS স্ক্যান। ফিঙ্গারপ্রিন্ট এবং IRIS স্ক্যান। স্মার্ট হোম IoT ডিভাইসের উদাহরণ কোনটি? স্মার্ট থার্মোস্ট্যাট। সঠিক উত্তর হবে স্মার্ট থার্মোস্ট্যাট। এজ ডিভাইসের উদাহরণ কোনটি? IoT সেন্সর। IoT সেন্সর। ক্লাউড কম্পিউটিং এর প্রধান সুবিধা কি? কোনো হার্ডওয়্যার ছাড়া অনলাইনে অ্যাপ ব্যবহার করা। সঠিক উত্তর হবে কোনো হার্ডওয়্যার ছাড়া অনলাইনে অ্যাপ ব্যবহার করা যায়। সার্ভারলেস অথেন্টিকেয়ার এর কি থাকে না? ডেডিকেটেড সার্ভার ম্যানেজমেন্ট। সঠিক উত্তর হবে ডেডিকেটেড সার্ভার ম্যানেজমেন্ট। কন্টেইনারাইজেশন কি করে? অ্যাপ্লিকেশন ও ডিপেন্সি আলাদা কন্টেইনারে সংরক্ষণ করে। অ্যাপ্লিকেশন ও ডিপেন্সি আলাদা কন্টেইনারে সংরক্ষণ করে। কিউবারনেটস ব্যবহার করা হয় কোথায়? কন্টেইনার ওয়ার্কস্টেশনে। কন্টেইনার ওয়ার্কস্টেশনে। ডোকার কি ধরনের সফটওয়্যার? কন্টেনারাইজেশন প্ল্যাটফর্ম। ব্লকচেইনের বৈশিষ্ট্য কি? ইমিউটেবল এবং ডিস্ট্রিবিউটেড লেজার। সঠিক উত্তর হবে এ। ক্রিপ্টোকারেন্সি এর উদাহরণ কোনটি? ইথেরিয়াম। সঠিক উত্তর হবে ইথেরিয়াম। NFT এর পূর্ণরূপ কি? নন ফাঙ্গেবল টোকেন। সঠিক উত্তর হবে নন ফাঙ্গেবল টোকেন। স্মার্ট কন্ট্রাক্ট কোথায় ব্যবহৃত হয়? ব্লকচেইনে। স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহৃত হয় ব্লকচেইনে। ডেটা লেক এবং ডেটা ওয়্যারহাউসের প্রধান পার্থক্য কি? ডেটা লেক হলো ডেটা লেকে স্ট্রাকচার্ড এবং নন স্ট্রাকচার্ড ডেটা থাকে, আর ওয়্যারহাউসে শুধুমাত্র স্ট্রাকচার্ড ডেটা থাকে। ETL প্রক্রিয়ার অংশ কি? এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। সঠিক উত্তর হবে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।